শেষমেশ আমিও গেলাম বিলে মাছ ধরতে সবার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি উম্মে কুলসুম। তো আজকের এই দিনটা কখনো ভুলবো না। কী কারণে ভুলবো না অবশ্যই এই ব্লগে আপনাদের শেয়ার করব। তার আগে আমার ফ্রেন্ডের জন্য ছোট্ট একটা মেসেজ রয়েছে, সেটা হলো ভাই তুই যদি আবার কখনো তোর বাসায় ইনভাইট করিস তার আগে ওয়েদারটা দেখে নিস, তারপর আমাকে ইনভাইট করিস। এইটা তোর কাছে অনুরোধ রইল। আপনারা তাহলে বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে অর্ধেক রাস্তায় এত পরিমাণ বৃষ্টি, মানে বুঝতেই পারতেছেন প্রচুর বৃষ্টি। আর আমি এদিকে বোরিং হয়ে বসে আছি একটা বাসায়। এইটা ঠিক বাসা না, একটা টিনের ছাউনি ছিল। কিছুক্ষণের জন্য এখানে বসেছিলাম। এরপর দেখি আস্তে আস্তে বৃষ্টি থামছে। এই যে অনেকটাই থেমে গিয়েছে, এত পরিমাণ বৃষ্টি ছিল। তারপর চলে গেলাম পাশের একটা বিলে। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, ওখানে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আমি একবারে চলে এসেছি তার বাসা থেকে বিলের আশেপাশে। ওখান থেকে আমি চলে গেলাম বিখ্যাত সেই কোজান বিলে। এইটা শিকারপুর ইউনিয়নে। আশা করি কম বেশি সবাই চেনে, কিন্তু আশেপাশে অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছে। জঙ্গল না থাকলে একদম পরিষ্কার পানি, অনেক ভালো লাগতো। আর হ্যাঁ, এইদিকে বিলে আসার সাথে সাথে আমি মাছ ধরার ট্রাই করতেছি, কিন্তু একটাও মাছ ধরতে পারি নাই। এখানে আসার পর অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, কিন্তু মাছ ধরতে পারি নাই। অনেক ট্রাই করেছি মাছ ধরার, কিন্তু পারি নাই। আর আমি এমনিতেও মাছ ধরতে পারি নাই। তো ভাবলাম একটু পানির উপরে দৌড়াই, কেমন লাগে দেখি। বাট আমার অনেক ভালো লেগেছে। আর আপনারাও কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।